আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা কোরআনের পাঠশালায় আহ 65তম ব্যাচের আজকে এই যে অ্যাডভান্স ক্লাস শুরু করতে যাচ্ছি, এই ক্লাসে আমাদের সকল ভাই এবং আপুদেরকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের এই ক্লাসটি। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ সবাই بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। بسم الله الرحمن الرحيم. بسم الله اللهم صل على محمد اللهم صل على محمد محمد نبي الأمي نبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله آله وتسليما. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. ওকে, তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি যে বিষয়টা শিখবো আমি এখন বলে দিচ্ছি। সেটা হলো আমরা কোথায় টেনে পড়তে হবে, কয় এলিফ টেনে পড়তে হবে, কিভাবে আমরা থেমে থেমে পড়বো, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে ক্লিয়ার হব। এবং আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে রহমত করে এবং আমার গলার অবস্থাও ভালো থাকে, আমরা কোরআন থেকে অল্প একটু হইলেও আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনারা টোটাল আছেন হলো 7 জন। আশা করি ইনশাল্লাহ বাকিরাও, আমি সবাইকে কল দিয়েছি যারা আসলে করেছিল, সবাইকে কল দিয়েছি। যারা রেজিস্ট্রেশন করেছে তাদের মধ্যে কেউ কি বাকি আছে? আসলে ভাই এটা আসলে এই মুহূর্তে আমি তো বলতে পারতেছি না, এই আর কি। তো আমরা ওয়াজিব গুন্না শিখেছিলাম, তারপরে মাদের হরফ পড়েছিলাম। তো মাদের হরফ কয়টা, কি কি মাদের হরফ হলো 3টা। কি কি? ওয়াও, আলিফ, ইয়া। দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে? ওকে, সবাই এটা আবার একটু মুখস্থ করেন তো সবাই। أعوذ بالله من الشيطان الرجيم. আমাদের হরফ তিনটি, যথা হচ্ছে ওয়া, আলিফ, ইয়া। দীর্ঘ করা টেনে পড়া জবরের বাম পাশে হরফ খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়া। ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জবরের জজমালা বাম ওয়া, পাশে পেশের খালি বাম পাশে জজমালা ওয়া। বা। ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যেটা গতদিন শিখেছিলাম সে বিষয়টা হলো, মাদের যেমন হরফ আছে, মাদের হরকতও আছে। হরকতটা কি? এই যে খাড়া জবর, এই যে খাড়া জের। খাড়া জবর কি উপরে একটা সোজাসুজি দাগ, আর নিচে আর একটা সোজাসুজি দাগ, যদি এটা কম আসে তাহলে খাড়া জের হয়। আর পেশের উল্টা যদি আসে এটা হলো উল্টা পেশ। এখানেও আসলে একালিপ করে টেনে পড়তে হয়। এবার ক্লিয়ার? দেখেন, আপনি বিভিন্ন বইতে বা হেফজোখানায় যারা পড়ে, মক্তবে যারা পড়ে, কওমি মাদ্রাসায় যারা পড়ে, তাদের মাদ কিন্তু 10 প্রকার থেকে শুরু করে 15 প্রকার, 17 প্রকার থাকে। তো আমরা আপনাদেরকে একেবারে সহজে শিখাবো ইনশাআল্লাহ। ওয়ানলি আপনাদের জন্য 2টা প্রকারের ভিতরে নিয়ে আসছি। কয়টা? 2টা। একটা হলো কি শব্দের মধ্যমাদ, আরেকটা হলো আপনার ওয়াকফ। ওয়াকফ মানে কি? থেমে যাওয়া। আমি এই যে কথা বলছি, কথা বলতে বলতে আমি থেমে গেলাম, এই তখন আবার একটা মাদ হয়। ঠিক আছে? তো মূল বিষয়টা হলো শব্দের ভিতরে আপনি দেখলেই চিনতে পারবেন, আর ওয়াকফের সময়ও আপনি এটা বুঝতে পারবেন যে এখানে আসলে টেনে পড়তে হবে। বুঝতে পেরেছেন? ওকে, তো দেখেন, আমরা শব্দের ভিতরে যে মাদ, এটা আমরা একেবারে চিহ্ন দেখে বুঝতে পারবো। প্রথম যে বিষয়টা, এই যে এটা কিন্তু আমরা অলরেডি, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে, তাই না?
তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান, জেরের বাম পাশে জজমালা ইয়া, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এগুলো থাকলেও এক আলিফ করে টান হয়। ওকে, তো আমরা এখন যদি একটুখানি বানান করে পড়ি এটা, বা আলিফ জবর বা এক আলিফ টান। এরপরে দেখেন এই যে বা ইয়া জের বি, জেরের বামে এই যে জজমালা ইয়া, এই যে জজমালা ইয়া, ঠিক আছে। তারপরে বা ওয়াও পেশ বু, বা বি বু। সবাই এটুকু একটু জোরে জোরে উচ্চারণ করে পড়েন তো, সবাই সবাই। বা 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 জবর আলিফ বা, জবর আলিফ বা জবর ইয়া বা, জের বি, ওয়া পেশ উ, বা পেশ বা উ, বা জের বা বি, ওয়া বা 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 জবর পেশ ইয়া, বু, সিন এস। বা ওকে, আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার দেখেন খাড়া জবর কি এই যে এরকম উপরে আসলে, খাড়া জের কি এরকম নিচে আসে, আর উল্টা পেশ এরকম। তো বা খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু। ক্লিয়ার? ওকে, তো দেখেন আমরা একালিপ মাদ তো আমরা চিনে ফেললাম এখানে মোটামুটি। বলেন এই একালিপ মাদ আমরা আসলে কি মোটামুটি এখন একটু হলেও চিনতে পারবো কিনা, বলেন তো সবাই। ইনশাল্লাহ চিনতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই যে আমি কিন্তু ইনশাআল্লাহ। আপনাদের সবার উত্তর পাচ্ছি না, আপনাদের উত্তর না পেলে আমি আগাবো না ভাই। একবার সরাসরি ইনশাল্লাহ কথা, ইনশাল্লাহ পারবো। তাইলে আপু উত্তর একালিপ দিতে মাত্র হবে। এখন আর সময় নাই, একেবারে ইনস্ট্যান্ট ভাই। আপু আপনাদের উত্তর দিতে হবে, আপনি যদি উত্তর না দেন আমরা সামনে যাব না। তারপরে A33 আছেন, উত্তর দিতে হবে। আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা, নুসরাত জাহান আপু, স্যামসাং A33। ইনশাল্লাহ। ওকে, অনেকেই কিন্তু কথা বলতেছেন না এখনো, দুইজন, নুসরাত জাহান আপু জি তারপরে হ্যাঁ বুঝতে 33। পারছি যে একালিপ মাদ চিনতে পারছি ইনশাল্লাহ। ওকে, তো আমরা এক আলিফ মাদ ক্লিয়ার। এবার আমরা তিন আলিফ মাদ শব্দের ভিতরে যখন আসবে, দেখেন মনে করেন এটা একটা হাত মুষ্টিবদ্ধ করলাম, এর কি, এটা একটা পাশ এটা একটা পাশ, আর এই যে মধ্যখানে শব্দের মধ্য, আমরা তিন আলিফ কিন্তু দেখা মাত্র আমরা চিনতে পারবো। তো সেখানে কিন্তু আপনার সরাসরি এই চিহ্নটা আসবে, এই যে চিকুন, এই যে এভাবে উঠে আবার এই যে চিকুন বাঁকা চিহ্ন, এই চিহ্ন আসলেই সেখানে কয় আলিফ টান হবে, তিন আলিফ টান হবে। ক্লিয়ার? ওকে, তো চলেন আমরা এই শব্দ একটু বানান করে পড়ি ইনশাআল্লাহ। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। খেয়াল করবেন, আমরা একটু আগে পড়েছিলাম কি, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, এই যে জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে। বলেন এখানে এক আলিফ টান হবে, হবে তো? উপরে তিন আলিফের চিহ্ন আছে। আমি জিজ্ঞাসা করেছি এখানে এক আলিফ টান হবে কিনা, হ্যাঁ এক আলিফ টান হবে। এইবার দেখেন আমরা উপরে দেখতে পাচ্ছি আবার ওই যে চিকুন বাঁকা চিহ্ন রয়েছে, তো ওখানে তো তিন আলিফ তো আমাদের টেনে পড়তেই হবে, তাই না? এবার দেখেন তো তিন আলিফ আর এখানে এক আলিফ, তাহলে কয় আলিফ হলো, চার আলিফ। তো আমরা কি চার আলিফ টেনে পড়বো? না, আমরা এখানে ওই উপরেরটাই আমরা ধরবো, তিন আলিফ টেনে পড়বো। ওয়ামা, এবার দেখেন হামজা ওয়াও পেশ উ, এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ, দেখছেন কত মজা লাগতেছে। উ এক আলিফ টান, তাজতি ইয়া জবর ইয়া, তিয়া। ওয়ামা উতিয়া। সবাই প্লিজ একসাথে একটু জোরে বলেন তো, সবাই সবাই বলেন। ওমা ওমা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো রকনুজ্জামান ভাই আপনি অনেক দেরিতে আসছেন ক্লাসে, আশা করবো ইনশাআল্লাহ দেরি করবেন না আর। তাহলে আমরা এই শব্দটা পড়লাম, এখানে তিন আলিফ টেনে পড়লাম, এখানে এক আলিফ টেনে পড়লাম। ওয়ামা উতিয়া। সবাই আরেকবার একটু জোরে জোরে বলেন তো। ওয়ামা ইয়া, ইয়া। মাশাআল্লাহ, এবার আমরা এই শব্দটা পড়বো, লাম আলিফ জবর লা, এই যে জবরের বামে খালি আলিফ এক আলিফ টান, দেখছেন? আর এই যে উপরে এই যে তিন আলিফের চিহ্ন, তাহলে আমরা কয় আলিফ টেনে পড়বো, তিন আলিফে, এই উপরেরটা এই যাই চিকুন বাঁকা চিহ্ন, এই উঠে আবার এই যে এইটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো। লা, হামজা আইন জবর আ, আ, বা পেশ বু দাল পেশ দু, বুদু।
লা আ'বুদু, লা আ'বুদু। সবাই প্লিজ একসাথে জোরে জোরে বলেন তো, সবাই সবাই, কেউ বাদ যাবে না। لا لا أعبد لا لا أعبد أعبد এখানে স্যামসাং A33 যিনি আছেন, প্লিজ আপনার নামটা বলেন, আপনার নামটা আমি এখানে এডিট করে রাখি, কারণ আপনাকে যখন ডাকতেছি আপনি নিজে বুঝতে পারতেছেন না। প্লিজ আনমিউট হবেন প্লিজ। স্যামসাং A33, আমার নামটা মনে নাই, প্লিজ আনমিউট হবেন না ভাইয়া। জি, আপনার নামটা কি? এই যে আবার মিউট হয়ে গেছে। প্লিজ ভাইয়া আনমিউট হন এবং আপনার নামটা বলেন। হুজুর আমাকে বলছেন? জি জি আপু, আপনাকে বলছি, সরি আপু। জি বলেন, জি জি আমি তো আনমিউট হচ্ছি তো। আপনার নাম কি? আমি রাহিমা। বুঝি নাই। রাহিমা। রাহিমা, রাহিমা হয় না, রহিমা, র জবর র হয়। জি ঠিক আছে আপু, কিছু মনে জি করেন আমার না। সার্টিফিকেটে, না না আমার সার্টিফিকেটে তো রাহিমা লেখা এর জন্য। হ্যাঁ, না যাই হোক, মানে এই, আরবিতে র জবর রা হয় না তো, রাহিমা। আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জি শিখবো এগুলো ইনশাল্লাহ, হ্যাঁ। আরবিতে হচ্ছে রহিমা হ্যাঁ, ওকে আর আপু। ইংরেজিতে জি জি, রাহিমা। ওকে আপু। ওকে, তো আমরা মোটামুটি তিন আলিফ মাদ সম্পর্কে একটু হলেও বুঝেছি। আমি একটু সবার কাছে জিজ্ঞাসা করব, বলেন তিন আলিফ মাদ সম্পর্কে এই মুহূর্তে শব্দের ভিতরে আসলে বুঝতে পারবেন সবাই? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ ওকে, বুঝতে না পারলে আমাকে একবার না 10 বার বলেন, আমি 10 বার আপনাকে বুঝাবো, কিন্তু ভাই বুঝতে হবে। এবার আমরা চার আলিফ মাদে যাব। দেখেন চার আলিফ মাদের যে চিহ্নটা শব্দের ভিতরে আসলে আপনার ঠিক এই যে এরকম চিহ্ন আসবে। ঠিক আছে, চার আলিফ টেনে পড়তে হবে। জিম আলিফ জবর যা, চার আলিফ মানে কি? চারবার একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে। ক্লিয়ার? ওকে। হামজা জবর আ, যা আ। সবাই একসাথে জোরে জোরে বলেন। জিম জিম আলিফ জবর আ, হামজা ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা তার পরের অক্ষরে যাই। এই অক্ষরটা, এই শব্দটা আমরা পড়তে গেলে আমাদের দাঁত ভেঙে যাবে। কি ভেঙে যাবে? দাঁত ভেঙে যাবে। এই যে রকুনুজ্জামান খান ভাই, ভাই স্ক্রিনে তাকান, স্ক্রিন তো অনেক বড় করে দিয়েছি, বইতে তাকায়েন না, কারণ বইতে তাকলে অনেক কিছু বুঝতে পারবেন না এখন ভাইয়া। আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা স্ক্রিনে তাকান। ওকে, আর আমার জন্য দোয়া করেন। আসলে কাশতে কাশতে আজকে এমন বিশ্রী আওয়াজ আসতেছিল আমার, মানে বাঁশি বাজলে যেমন হয়, তো আল্লাহ তাআলা যেন আমার এই কাশিটাকে বা এই যে কফ উঠতেছে না আসলে মূল কারণ, তো এটা যেন আল্লাহ তাআলা আমাকে শিফা আজেলা কামেলা দান করে, আর আমরা যারা অসুস্থ আছি তাদেরকেও যেন। ওকে, তো দেখেন তর উপরে খাড়া জবর রয়েছে, ত খাড়া জবর কি হবে? এক আলিফ টান হবে, ত, ত। এরপরে দেখেন সিন এর উপরে চার আলিফ টান রয়েছে, তাহলে আমরা চার আলিফ টেনে পড়বো। কোনো জবর পেশ কিচ্ছু নাই, দেখছেন? দুই জবর দুই জের দুই পেশও নাই। তো সিন পড়তে যে পরে আমরা মিমের সাথে আবার মিলিয়ে পড়তে হবে। তখন আমরা সিম্পল সিন যখন আমরা পড়ি তখন আমরা লিখি কি? সিন দন্তস্বয় রস্যি দন্তন্য, সিন, তাই না? তো এখানে আবার চার আলিফ টান আছে, তো চার আলিফ টেনে পড়বো। এবার সিন না পড়ে সিম, এই শেষে মো বানায় ফেলতে হবে, কারণ পরে মিম রয়েছে। ক্লিয়ার? ওকে, এখানে মূলত গভীর ভিতরে একটা কায়দা রয়েছে, সেটা আসলে সরাসরি আমরা দেখতে পাই না অনেকেই, ঠিক আছে, বুঝতে পারি না। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। তাহলে আমরা এখানে পড়বো সিন অক্ষরে চার আলিফ, মিম অক্ষরেও চার আলিফ টেনে পড়বো। তসিম মিম। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা এরপরের যে শব্দটা রয়েছে, এই শব্দটা সূরা ফাতিহার শেষের যে শব্দ, এই শব্দটা আমাদের অনেকেরই সঠিক হয় না।
অনেকে ডাইরেক্ট বলে কেমন জানেন, এই যে আমাকে দেখেন, সবাই একটু খেয়াল করেন, এই যে এইভাবে ওয়ালা দ, এই যে দলিন, দলিন, জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগায় না। এই উচ্চারণটা হবে, জিহ্বা বন্ধ মানে মুখটা বন্ধ করে রাখেন, এবার দেখেন জিহ্বার গোড়া কোথায় যাচ্ছে, উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে যাচ্ছে। তো ওই অবস্থায় আপনাকে উচ্চারণ করতে হবে। তো এই লদ যে অক্ষরটা, এই অক্ষরের উপরে আমাদের কয় লিপ টান আছে? 4 লিপ মাদের টান রয়েছে। তো আমরা এখানে কয় লিপ টেনে পড়বো? 4 আলিফ আমরা টেনে পড়বো। ঠিক আছে, তারপরে এই লামকে ধরবো, গদ লাম জবর গল। যদি দলও ডাইরেক্ট শোনা যায় সমস্যা নাই, কিন্তু জিহ্বার আগা যেন এই দুই দাঁতের গোড়ায় না লাগে বা আগায় না লাগে। হ্যাঁ, লাম ইয়াজাল্লি জেরের বামে জজমালা ইয়া মদের হরফ একালিপ টান হবে, নুন জবর না। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন না, সরি। হ্যাঁ, ইয়েস, যলিনা। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন, সবাই সবাই বলবেন। দলিনা ইয়েস, এই যে লিনা এখন একালিপ টান হবে। এখানে আবার মানে একটু পরে আমরা বুঝতে পারবো যে আসলে থেমে পড়লে কোথায় কয় আলিফ টেনে পড়তে হয়। ওই যে বলছিলাম না, থেমে পড়ার সময় আসলে নিয়ম আলাদা রয়েছে। ঠিক আছে, আমরা একেবারে সহজেই শিখবো ইনশাল্লাহ সব। তো মুফাজ্জল ভাই, আপনার মনে হয় একটা কোশ্চেন রয়েছে। জি ভাই বলুন। জি, আমার আগেরটা একটু কোশ্চেন আছে। ওই যে আপনার বলুন। আহ, তো সা সা এটা কি সা উচ্চারণ হবে? সা কেন সা হবে? সিন অক্ষর তো না এটা, আপনার এটা পূর্ণ অক্ষরই উচ্চারণ করতে হবে। কি বললাম? পূর্ণ অক্ষরই। ঠিক আছে ভাইয়া? তাহলে তো সাব তো সা সাম কেন? এটা পূর্ণ অক্ষর সিন। ও সিন পূর্ণ অক্ষর উচ্চারণ হবে। তো ত সি তো সিম তো মিম। বলেন। তো সিন সিন যে মিমে তো ধরবে তো এই যে, সিন এই যে দেখেন, আমি আবার একটু দেখাই। এই যে সি 4 আলিফ হয়ে এই যে মিমে ধরবে, এই যে মি। ত সিম মিম। তো সিন না, এখানে জের কোথায়? জের তো দেখতেছি না। ভাই এটা ফুল অক্ষর পড়তে হবে। কি বললাম? ফুল অক্ষর পড়তে হবে। এটাকে বলা হয় ও হরুফে মুকাত্তাআত। এখানে জবর নাই, হ্যাঁ জের নাই, পেশ নাই, সাকিন নাই, তাসদিদ আছে, তানভিন নাই। হ্যাঁ, তো এটাকে আপনার পূর্ণ অক্ষরই পড়তে হবে। আমি কি বোঝাতে পেরেছি? পূর্ণ অক্ষরই পড়তে হবে। এগুলা কি এক্সেপশনাল নাকি নাকি রুলের মধ্যেই পড়ে? ইয়েস, এটাও একটা এক্সেপশনাল, যেমন তেমনি রুলস এর ভিতরেও আসে। এই যে 4 আলিফ মাদ রয়েছে। জি, ঠিক আছে, হুম, হুম, জি। এটা আপনি সাধারণত কোথায় পাবেন? আয়াতের শুরুতে, যেমন আয়াতের শুরুতে। ইয়াসিন, আলিফ লাম মিম। বুঝতে পারছেন আহ, মুফাজ্জল ভাই? জি 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 ক্লিয়ার। ওকে, তারপরে আব্দুল মালিক ভাই, আপনি বলুন। মালিক ভাই প্লিজ। আচ্ছা, ওই শব্দটা হুজুর, ওই শব্দটার প্রথমেই আমরা যে জিম পড়তেছি, তারপরে যে আলিফের পরে আহ, হামজার পরে 4 আলিফ, আবার লাস্টে বাম পাশে হামজা আছে। তাহলে এইটার একটু উচ্চারণ কাইন্ডলি একটু বলেন প্রথম তো হুজুর। বিষয়, এটা কিন্তু হামজা না, এটা এটা খালি এই যে আলিফ। আলিফের পাশে খালি আলিফ, তারপরে তো হামজা আছে। জি। জি, তাহলে উচ্চারণটা এটা এটা একটু বলেন। যা আহ জি জি জি, থ্যাংক ইউ। আর এই দলিন বা দলিন, আমরা দলিন, আপনি তো বলছেন জলিন, কিন্তু আমরা জানি তো দত জবর দ, কিন্তু উচ্চারণ তো ওই তো আপনার থেকে আমরা আপনার, যেটা আমি শুনতে আবারও পাচ্ছি। একটু বলি শোনেন, এটা দ বলেন জি আর জ বলেন, দুইটাই সঠিক। কিন্তু জি মাখরাজ জি জি, অনুযায়ী আপনি যদি উচ্চারণ করেন, তো সেখানে জ তাহলে শোনা যাবে বেশিরভাগ। আমি কি বুঝাতে পেরেছি? জি দ জ দুইটাই জি জি সঠিক। ক্লিয়ার? জি জি জি, থ্যাংক ইউ জি। ওকে, দেখা যাচ্ছে মনে করেন
এই যে আমরা এখন কি বলে দক্ষিণ এশিয়ায় রয়েছি, তো অনেক জায়গায় দেখেন বিভিন্ন অক্ষর কিন্তু উচ্চারণে তাদের জটিলতা হয়। দেখ যেমন চট্টগ্রামে মনে হয় কোন একটা অক্ষর মনে হয় ওরা টোটালি মানে ভালোভাবেই করতে পারে না। আরে হা না হা বলে নোয়াখালীতে না কি যেন এরকম। তো যাই হোক, এটা আসলে বিষয়টা হলো অবস্থানগত পার্থক্যের কারণেই আমাদের অনেকের এটা হয়। তো মূলত আসলে দুইটাই সঠিক হবে, সমস্যা নাই, কিন্তু জিহ্বার আগা এই দুই দাঁতের আগায় বা গোড়ায় না লাগে, প্রথমে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে সবাই এই শব্দটা একটু উচ্চারণ করেন তো একসাথে জোরে জোরে। ضالين ضال ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা মোটামুটি এক আলিফ, তিন আলিফ, চার আলিফ আমরা মোটামুটি শিখে গিয়েছি। আর আমি আজকে কিন্তু আপনাদের বলেছি আমরা কোরআনে চলে যাব, ঠিক আছে, একেবারে কোরআনে চলে যাব। আর এখানে কিছু বিষয় আছে, এটা আপনাদের বাসার জন্য প্র্যাকটিস দিব, আর উস্তাদরা আপনাদের এখান থেকে ইনশাল্লাহ প্র্যাকটিস করাবে, ঠিক আছে। আহ ওকে, আমি এমন জায়গায় আসলে যাব, এমন কয়েকটা শব্দ যেখানে আপনার মনে করেন এক আলিফ, তিন আলিফ, চার আলিফ থাকার সম্ভাবনা আছে, সমস্যা নাই ইনশাআল্লাহ। ওকে, দেখেন আমরা এই যে শব্দ, আমরা সবাই তো এটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে পড়ি, আসলে এটা কি সঠিক হয়? নো। সঠিক কি? লাম আলিফ জবর লা, তিন আলিফ চিহ্ন রয়েছে, তাহলে আমরা তিন আলিফ টেনে পড়বো। লা, হামজাজের ই, লাম খাড়া জবর লা, এই যে খাড়া জবর আছে এক আলিফ টান হবে। হা জবর হা, ইলাহা, লা ইলাহা। ক্লিয়ার? ইয়েস। তারপরে হামজা লাম জের ইল, এই যে লামের উপরে তাসদিদ ওয়াজিব গুন্না, তাই না? নো ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হতে গেলে হরকতের বাম পাশে নুন আর মিমে তাসদিদ হতে হবে। তো আমরা এখানে লামকে কয়বার পড়বো? দুইবার, একবার এই হরকতের সাথে আর একবার তার নিজের সাথে। হামজা লামজের ইল, লাম যে আবার দেখতেছি এখানে আলিফে কিছু নাই, এ আলিফে কিছু নাই, এই লামেও কিছু নাই, এই লামে মাঝখানের এই লামে আমরা ধরবো, ঠিক আছে। তো লাম লাম সবর লাল, ইল লাল, লাম খাড়া জবর ল, খাড়া জবর এক আলিফ টান হবে। আর আল্লাহ শব্দের লাম এর ডাইনে জবর রয়েছে, মোটা করে পড়তে হবে, সেটা আমরা আরো কয়েকটা ক্লাস পরে যাই ইনশাল্লাহ শিখবো। ইল্লাল, লাম খাড়া জবর ল, এক আলিফ টান হা পেশ হু, লা ইলাহা ইল্লাল্লাহু। সবাই প্লিজ একসাথে জোরে জোরে বলেন। লা হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি সবাই। তো এবার আমরা একটা এই শব্দটা পড়বো ইনশাআল্লাহ। ইয়ার উপরে খাড়া যাবার এক আলিফ টান, তাই না? কিন্তু দেখেন ওই যে উপরে তিন আলিফ মাদের চিহ্ন রয়েছে, আমরা তিন আলিফ টেনে পড়বো। ইয়া খাড়া যাবার ইয়া, হামজা ইয়া জবর আই, আই, ইয়া পেশ ইউ, ইয়া আইয়ু। ক্লিয়ার? হালাম জবর হাল, এই আলিফও পড়া লাগবে না, এটাও পড়া লাগবে না। তাহলে এই যে জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান হবে? নো। এই যে তাসদিদের যে পাওয়ার, সে পাওয়ারে আবার চলে এসেছে এটার সাথে, এই জন্য মাঝখানে এগুলো খালি রয়েছে, পড়া লাগবে না। ক্লিয়ার? হালাম জবর হাল, ইয়া আইয়ু হাল, লাম জবর লা, জাল ইয়া জের দি, লা দি, জেরের বামে জসমালা ইয়া আমাদের হরফ দেখছেন, এক আলিফ টান হবে। নুন জবর না, ইয়া আইয়ুহাল্লাযীনা। সবাই প্লিজ একসাথে একটু জোরে জোরে বলেন, সবাই সবাই বলবেন, সবাই।
يا يا أيها أيها الذين يا الذين أيها يا الذين أيها يا الذين আমি أيها শাইলা আপুর কোনো আওয়াজ পাচ্ছি না, বা আপু আনমিউট الذين হচ্ছে না, আমি জানি না। يا يا أيها أيها الذين الذين দেখেন আপনাদের পড়ার ভিতরে জাস্ট গতকালকে থেকে আজকে এত ডিফারেন্স, যেটা বললে হবে না। এই ডিফারেন্টটা কেন ভাই? কারণ আপনি চেষ্টা করতেছেন, আমরা চেষ্টা করতেছি, আর উপরে আল্লাহ তাআলার রহমত অটোমেটিক আপনার উপরে আসতেছে ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা, সবাই একসাথে জোরে বলেন। يا يا أيها الذين أيها يا الذين ওকে, এবার আমরা এই শব্দটাই যাব। ঠিক আছে, খেয়াল করবেন। মিম মিম জের মিম, মনে আছে? এখানে একটা রুলস আছে, দেখি আপনারা কেমন বলতে পারেন। সবাই বলেন তো দেখি, এখানে কি রুলস আছে? দুইবার উচ্চারণ হবে। এটা হচ্ছে কলকলা নুন মিমের পরে সাকিন নাকি? ওকে, থ্যাংক ইউ। আমি আপনাদেরকে প্রথমে বলবো, কারণ আপনারা ট্রাই করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যারা ট্রাই করেছে বা ট্রাই করতে পারি নাই, আল্লাহ আপনি সবাইকে খুব সুন্দরভাবে এগুলো বোঝার তৌফিক দান করেন, এবং যেন একেবারে ধরার সাথে বলতে পারে সেভাবে আপনি আল্লাহ তাদের, আমাদের যে সব ভাই বোন ক্লাসে রয়েছে সবাইকে আল্লাহ সেভাবে আপনি তৌফিক দান করেন, আমিন। তো দেখেন, ক্লিয়ার করে দিই আপনাদের, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ক্লিয়ার? তো হরকতের বাম পাশ, বাম পাশ কি এইদিক নাকি এইদিক? এইদিকে। বাম পাশে মিম অথবা নুনে যদি তাসদিদ হয়, এটা কি অক্ষর? মিম না? হরকতের বাম পাশে মিম বা নুনে যদি এভাবে তাসদিদ হয়, তাহলে সেখানে ওয়াজিব গুন্না হয়। কি হবে? ওয়াজিব গুন্না হবে। তাহলে আমরা এখানে কি রুলস পেয়েছি? ওয়াজিব গুন্নার রুলস। ঠিক আছে, বলেন এবার কি এটা বুঝতে পেরেছেন? বলেন তো, এটা আসলে ওয়াজিব গুন্না। সবাই কি এবার বুঝতে পেরেছেন? জি 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 হ্যাঁ বুঝতে পারছি। হরকতের বাম পাশে নুন মিমের সাকিন হলে ওয়াজিব গুন্না। মিমের অনেকে আমরা ডাইরেক্ট পড়ি, বা এর আগে অনেক জায়গায় পড়েছি হয়তো, নুনে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না। যারা এটা বলে আসলে এটা টোটালি একটা রং বিষয়, কারণ নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয় না। ঠিক আছে, মূল বিষয়টা হলো হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। তানবিনের পরে যদি আসে তাহলে ওয়াজিব গুন্না হয় না, ওটা অন্য একটা গুন্না হয়। এবার দেখেন, মিম আলিফ জবর মা, এই যে উপরে এই যে তিন আলিফ মাদের চিহ্ন, আমরা তিন আলিফ টেনে পড়বো। মিম মা, হামজা খাড়া জবর আ, তাইয়া জবর তাই। এই যে দেখেন, এক দাঁতের উপরে দুই নুক্তা তা, নিচে দুই নুক্তা যদি হয় ইয়া, তা ইয়া জবর তাই। তা পেশ তু, মিম অ পেশ মু, একালিফ টান, মিম অ পেশ কি? মু। আতাইতুমু, হ্যাঁ নুন পেশ হুন, নুন জবর না। এই যে হরকতের বামে এই যে নুনে তাসদিদ, ওয়াজিব গুন্না। কি গুন্না? ও সরি, আপনারা দেখতে পাচ্ছেন না, সরি। এই যে দেখেন, আমি এবার ঠিক করে দিয়েছি। এই যে হ্যাঁ নুন পেশ হুন, হরকতের বাম পাশে এই যে দেখেন নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। আগে কি ছিল? হরকতের বাম পাশে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না। ঠিক আছে, যে কোনো হরকত হোক, জবর হোক, জের হোক, পেশ হোক, তার বাম পাশে যদি মিম নুনে তাসদিদ হয় ওয়াজিব গুন্না। ওকে, হ্যাঁ নুন পেশ হুন, নুন জবর না, হুন না। সবাই একসাথে এবার জোরে জোরে বলতে হবে, মিম্মা আতাইতুমুহুন্না। সবাই একসাথে জোরে বলেন প্লিজ, সবাই সবাই। মিম্মা মা আইওয়ান্না আতাইতুমুহুন্না মিম্মা আতাইতুমুহুন্না মিম্মা
বাবারে বাবা, কোথায় তো? ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। বলেন, একটু হইলেও কি আপনাদের মনের ভিতরে আত্মবিশ্বাস আসছে? একটু বলেন তো সবাই, আসছে? জি হুজুর, ইনশাআল্লাহ। জি 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 খাও হ্যাঁ, খাও, এসে খাও। ওকে, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এভাবে আস্তে আস্তে এগিয়ে যাব। ঠিক আছে, দেখেন আমি চার আলিফ মাদের একটা উদাহরণ আপনাদের পড়াই দিই এখান থেকে। আহ, এটা না, আমি এমন একটাই যাব যেখানে বলবেন আপনারা, ও এখানে তো ঠিক আছে, সমস্যা নেই, এটাই পড়াই। মিম যে কাকে ধরবে, সাকিনকে ধরবে নাকি তাসদিদকে ধরবে? এই যে তাসদিদ, দেখেন সাকিন আর তাসদিদ যদি এরকম পাশাপাশি আসে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খেয়াল করবেন। সাকিন আর তাসদিদ যদি পাশাপাশি আসে, তাহলে ওই সাকিনটাকে বাদ দিয়ে তাসদিদকে ধরতে হয়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে পড়বো, মিম যে কাকে ধরবে, ইয়াকে। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, মোটা বাঁকা চিহ্ন চার আলিফ টান, হামজা পেশ উ, মাই ইয়াশাউ। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এরপরে আমরা ওয়াকফের অবস্থায় মাত্রা ইনশাআল্লাহ আজকে একেবারে ক্লিয়ার করব। ঠিক আছে, ওয়াকফ মানে কি? প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে ভাই আমি এখন তেলাওয়াত করতেছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে আমি থেমে গিয়েছি, এইটাই হলো, এই থেমে যাওয়াটাই হলো ওয়াকফ। আমি কি বুঝাতে পারছি? আমরা যে শব্দই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে দাড়ি চিহ্ন রয়েছে, তো আমরা এখানে থেমে যাচ্ছি, আমাদের আওয়াজটাকে বন্ধ করতেছি। তো এটাকে কি, এটা হলো আপনার থেমে যাচ্ছেন। এই থেমে গেলে আপনার কিছু নিয়ম রয়েছে, আমরা সেটা এখন পড়ব। এটাকে আপনার আওয়াজটাকে বন্ধ করলেন, নিঃশ্বাস নিচ্ছেন, এটাকে বলা হয় থেমে যাওয়া। বলেন, এটুকু কি আপনারা আগে বুঝতে পেরেছেন সবাই? এটা কি ক্লিয়ার? জি হুজুর। ক্লিয়ার। জি হুজুর। ওকে, তো এবার দেখেন, আমরা যখন কোরআন তেলাওয়াত করব, তো কোরআনের ভিতরে আমরা আয়াতের শেষে, আমরা এখানে আয়াতের শেষের অবস্থায় নিয়ে আছি সবকিছু। তো আমরা যখন থেমে পড়ব, তখন আমাদের এরকম চিহ্ন আসতে পারে, বা এরকম ডিজাইন দিয়ে চিহ্ন ভিতরে সংখ্যা আসতে পারে। ক্লিয়ার? অথবা দেখা যাচ্ছে অন্য অন্য বিভিন্ন যে থামার চিহ্ন রয়েছে সেগুলো আসতে পারে। তো সেগুলো আমরা পরে শিখবো। এখন যেটা শিখবো সেটা হলো, মনে করেন এই যে শব্দটা, আমরা এখানে থেমে যাব, থেমে যাওয়ার সময় আমরা কি করব? ঠিক আছে, আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে একটা শব্দ, মনে করেন আমরা এই শব্দে আমরা থেমে যাব, তাহলে এই শব্দের শেষে, শেষ যে অক্ষরের উপরে নিচে কি আছে, ওইটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে মূল বিষয় হলো, আমরা যেখানে থেমে যেতে চাচ্ছি, আমাদেরকে খেয়াল করতে হবে যে শব্দে আমরা থেমে যাব ওইটার শেষ অক্ষরের উপরে নিচে কি আছে। এটুকু বুঝতে পেরেছেন? বলেন। জি হুজুর, জি। জি জি আলহামদুলিল্লাহ। উপরে উপরে নিচে বোঝেন নাই? তো দেখেন, আমি এটা ক্লিয়ার করে দিই। আগে এটুকু মুখস্থ করতে হবে, ওয়াকফের সময় বা থেমে যাওয়ার সময় শব্দের শেষে যদি দুই জবর হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। মুখস্থ করে ফেলেন। ওয়াকফের সময় বা থেমে যাওয়ার সময়, মুখস্থ করেন, ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। সবাই মুখস্থ করেন, জোরে 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 জোরে।
শব্দের শেষে তৎপুরুষ পয়েন্ট শব্দের শেষে সময় দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এখানে টেনে পড়তে হবে। পড়তে হবে। শব্দের দুই জবর হলে অর্থ জবর বাদ দিয়ে এক আলিফ হয়েছে দিতে হবে। দুই তৎপুরুষ জবর পয়েন্ট হলে শব্দের শেষে এক দুই জবর বাদ দিয়ে জবর বাদ দিয়ে একালিপ এক আলিফ টানতে হবে। বাদ দিয়ে এক আলিফ টেনে সময় শব্দের শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো আমরা এই শব্দটা সবাই একটু বানান করবো ইনশাআল্লাহ। তার আগে আসলে আপনারা পেরেছেন কিনা আমার এটা তো শোনার দরকার না? বলেন, আপনার কি এটুকু মুখস্থ করতে পেরেছেন আমি যেটা মুখস্থ করতে বলেছি? জি হুজুর। ওকে, মুখস্থ না হইলেও সমস্যা নেই, কারণ আমি আপনাদের এটা এমন ভাবে এখন শিখাবো, আপনি সারা জীবনের জন্য, আপনি মারা গেলেও আপনার এটা মনে থাকবে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে আহ, আমার শাশুড়ি আসলে হসপিটালে ছিল। যেটা প্রথমে আমি বলেছি যে আসলে সাপে কামড়িয়েছিল। তো আমি একটু খোঁজ নিচ্ছিলাম যে আসলে কি অবস্থা। তো যাই হোক, এখানে নতুন একজন কেবলমাত্র ক্লাসে আসছেন, অপোফোন ইউজ করেন, প্লিজ আপনার নামটা জানাবেন। প্লিজ আপনার নামটা একটু বলেন। অফোন অপোফোন ইউজ করতেছেন, আপনার ক্যামেরাটা অন আছে। জি ভাই, আমি আপনাকে বলতেছি। জি ভাইয়া, আমি আপনাকে বলছি। ওই যে আনমিউটে ক্লিক করেন, আনমিউটে করেন করেন। ভাইয়া প্লিজ আনমিউট, আনমিউট না হলে আমি তো আপনার সাথে কথা বলতে পারবো না। আপনার নামটা একটু বলেন। মোবাইল আপনি এরকম নিয়ে ক্লাস করতেছেন, ঠিক আছে? একেবারে এরকম নিয়ে। ওকে, যাই হোক, মনে হয় ভাইয়া বুঝতে পারতেছেন, আমি জানি না। আল্লাহ একবার। তো ভাইয়া মনে হয় লিভ নিছে, যাই হোক সমস্যা নেই। তো আমরা যেটা বুঝতেছিলাম, কাফের উপরে জবর, কাফ জবর কা। এরপরে দেখেন, এই যে এটা কি, এক দাঁতের নিচে এক নুক্তা বা। তারপরে এটা কি, এই যে এক দাঁতের নিচে দুই নুক্তা। তাহলে কি হবে এটা? ইয়া। তাহলে কি হলো? কাফ জবর কা, বা ইয়াজের বি, কাবি। র আলিফ, দুই জবর রন, কাবি রন, কাবি রন। তো এই জায়গায় আমরা যদি এখন থেমে পড়ি তাহলে কি হবে? ওই যে বললাম, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। তো ওই বাদটাকে আমরা কেটে দিব? নো, আমরা এটা মনে মনে বাদ দেব। ঠিক আছে, এই এক জবর মনে করেন নেই, তাহলে কি জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। তো এই জায়গায় মূলত ওইটাই হয়ে গেছে নিয়ম, অটোমেটিক ভাবে, যে এক জবর বাদ দিলে আমাদের এখানে এক আলিফ টেনে পড়তে হবে থেমে পড়লে। কাব জবর কা, বা ইয়াজের বি, কাবি। র আলিফ দুই জবর রন, কাবি রন না বলে আমরা কি বলবো? কাবি র, কাবি র, কাবি র, কাবি র। প্লিজ সবাই একটু একসাথে জোরে বলেন তো এটা। কাবীর কাবির কাবির ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এরপরে আমরা এই শব্দটা ইনশাল্লাহ ক্লিয়ার হব। এটা আপনারা বানান করবেন, আমি বলবো না। প্লিজ সবাই একটু একসাথে একটু বানান করেন, সবাই, কেউ বাদ যাবে না, সবাই। মালিক, মিম আলিফ জবর মা, ইয়া পেশ, নুসরাত জাহান আপু, আপনি আনমিউট হননি। নুসরাত জাহান। সাদ পেশ সু, সু না, সু মোটা আওয়াজ। হা পেশ হু, সুহু। ফা আলিফ দুই জবর ফান, সুহু ফান। থেমে পড়লে কি হবে? সুহু ফা, সুহু ফা। সবাই একসাথে জোরে বলেন, জোরে জোরে বলেন।
রহিমা আপু প্লিজ আনমিউট হতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো বলেন, এই শব্দটা আপনারা বানান করে পড়বেন, আমি এটা বলবোই না। দেখি ইনশাল্লাহ পারেন কিনা। আমার নিজের ভিতর সত্যি ভালো লাগতেছে যে আপনারা কিছুটা বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। সবাই একটু বলেন তো সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। জামিআ। ওকে, এবার দেখেন, মনে রাখতে হবে ওয়াকফের সময় যদি এরকম গোলতা আসে তাহলে সেটা সর্ব অবস্থায় হা হয়ে যাবে। ঠিক আছে, এই নিয়মটা আমি ইনশাল্লাহ পরে দেখিয়ে দিব। ঠিক আছে, তো দেখি আপনারা আসলে সবাই কি এই নিয়মটা বুঝছেন কিনা। এই যে শব্দের মানে থেমে যাওয়ার সময় যদি দুই জবর থাকে তাহলে একালিপ টান হবে, এটা কি বুঝেছেন সবাই? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। ওকে, এই জায়গায় আপনারা একজন বলতেছেন গোলতা থাকলে কি হবে। গোলতাটা এখন বুঝালে আপনারা বুঝতে পারবেন না, আমি একটু পরে বুঝাইবো। ঠিক আছে, এবার দেখেন, এই থেমে যাওয়ার সময় আবার তিন আলিফও টান হয়, একেবারে মজার একটা বিষয়। তো এই তিন আলিফটা শেখার সময় আমাদের একটা জিনিস একটু ক্লিয়ার রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে খেয়াল করবেন, কোন অক্ষরের উপরে একটু ক্লিয়ার করি আমি। এই যে খাড়া জবর, কোন অক্ষরের উপরে, এই যে উপরে একটা সোজাসুজি দাগ, এটা কি খাড়া জবর। তারপরে মাদের হরফ মনে আছে কি কি? জবরের বাম পাশে খালি আলিফ, ক্লিয়ার। জেরের বাম পাশে জজমালা ইয়া। এই যে আমি পড়তেছি, এটা মুখস্থ করে ফেলতে হবে এক্ষুনি। পেশের বাম পাশে জজমালা ওয়াও। তো কি বললাম? খাড়া জবর মদের হরফ, এই তিনটা মিলে কিন্তু মাদের হরফ হয়েছে। এই তিনটা মিলে কি মাদের হরফ, মনে আছে? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। ওকে, আর যদি গোলতা বাদে দুই জবর থাকে, গোলতা বাদে দুই জবর, এই যে একটু আগে আমরা কিন্তু এই নিয়মটাও শিখে ফেলেছি। কি বললাম? ওকে, আমি একটা কাজ আগে করে আসি। ওহ, এটা না, আমরা অন্য দাগ দিই যাতে আপনারা সহজে বুঝতে পারেন। হ্যাঁ, এরকম দাগ দিই যাতে সহজে বুঝতে পারেন। ওকে, তো আমরা একটু আগে কিন্তু এই নিয়মটা শিখে আসছি। ঠিক আছে, যে গোল মানে দুই জবর যদি থাকে তাহলে একালিফ টেনে পড়তে হয়। তো এখন কথা হলো আপনার, এই গোলতা হলো এটা কি গোলতা না? এই গোলতা বাদে যদি আপনার এরকম দুই জবর থাকে তাহলে সেখানে একালিফ টেনে পড়তে হয়। ঠিক আছে, এবার দেখেন মজার বিষয়, তিন আলিফ কখন টেনে পড়বেন? তিন আলিফ টেনে পড়তে হবে, এটা মুখস্থ করতে হবে আগে। খাড়া জবর এই তিনটা মিলে মাদের হরফ, আর গোলতা বাদে দুই জবর, এটা কি গোলতা বাদে দুই জবর। সবাই মুখস্থ করেন তো এটুকু। খাড়া জবর মদের হরফ, গোলতা বাদে দুই জবর। ঠিক আছে, খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে আমরা, মানে এইটা কোন জায়গায় হলে? এই যে শব্দের শেষ অক্ষর, কি বললাম? এই যে শব্দের শেষ অক্ষরে যদি খাড়া জবর, ওকে, এটা অন্য কালার নিয়ে আসতে হবে, না হলে আপনাদের প্রবলেম হয়ে যাবে। এটাও দেওয়া যাবে না, অন্য কালার দিই। এই যে খাড়া জবর মাদের হরফ আর গোলতা বাদে দুই জবর যদি হয় কোথায়? এই শব্দের শেষ অক্ষরে, তাহলে সাকিন হবে। কি হবে? শেষ অক্ষরে যাই থাকুক মনে মনে সাকিন হয়ে যাবে। এটুকু মুখস্থ করতে হবে। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে শেষ অক্ষরে যাই থাকুক সাকিন হবে।
শেষ অক্ষরে এইগুলো বাদে যাই থাকবে সেটা সাকিন হবে। সবাই মুখস্থ করে ফেলেন। খাড়া জবর মাদের হরফ এবং দুই ঘন্টা বাদে থাকলে সাকিন হয়ে যাবে। সাকিন হবে। শেষ অক্ষরে যাই থাকুক সাকিন হয়ে যাবে। বাদের হরফ গোলতা বাদে দুই দুই জবর জবর হলে শেষ অক্ষরে যাই থাকুক সাকিন হয়ে যাবে। সাকিন এবার সাকিন হয়ে যাবে। শোনেন, আমি আর একটু সহজে সাকিন বা দিই জবর আপনাদের আপনাদের এই জিনিসটা আর একটু সহজে বলি। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে শেষ অক্ষরে এক আলিফ টান হবে। এইটুকু মনে রাখলি হয়ে যাবে। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে শেষ অক্ষরে এক আলিফ টান হবে। আর যদি এইগুলো না থাকে শেষ অক্ষরে সাকিন হয়ে যাবে। ক্লিয়ার? এইবার একটু সহজে বুঝতে পেরেছেন। তাহলে কি বলেছি? শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান, না হলে সাকিন। এই যে এখানে কি খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর আছে? নাই, এজন্য এটা সাকিন। এখানেও একই, এখানেও একই, খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, সাকিন। ক্লিয়ার? বলেন এবার কি একটু সহজ হচ্ছে কিনা? খাড়া জবর মদের হরফ গোলতা বাদে জবর মাদের হলে ওকে, তো যাই হোক, আমি আপনাদের ইনশাআল্লাহ এটা একটু আমি লিখে দিচ্ছি। খাড়া জবর মাদের হরফ ও গোলতা ব্যতীত দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হবে, না হলে শেষ অক্ষরে সাকিন হবে। সবাই এইটুকু মুখস্থ করলে হয়ে যাবে। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে সাকিন হবে নাকি? নো, খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হবে, না হলে শেষ অক্ষরে সাকিন হবে। সবাই প্লিজ একটু মুখস্থ করেন, সবাই সবাই। জবর 1 মিনিট খাড়া টাইম, মুখস্থ করেন। হরফ জবর মদের হরফ গোলতা বাদে ডাবল জবর জবর হলে হলে গোলতা বাদে হলে এক আলিফ টান হবে, না হলে তাহলে সাকিন সাকিন খাড়া জবর মধ্যে হরফ বলতে হলে খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে, আর তা না থাকলে সাকিন হয়ে যাবে। হলে খাড়া জবর মদের হরফ গোলতা বাদে ইয়েস, খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। ইয়েস, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। যদি আপনার এখনো মনে হয় যে আপনার প্রবলেম হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না, নো প্রবলেম ভাইয়া, আপনি সরাসরি আমাকে বলেন কার প্রবলেম হচ্ছে। প্লিজ আপনি ডাইরেক্ট বলেন কার প্রবলেম হচ্ছে, বলেন কোথায় প্রবলেম হচ্ছে, আমি বুঝাই দিব। যে একটু কাইন্ডলি আপনি ইয়া করেন না, ওই যে আপনি একটা উদাহরণ দিয়ে একটা শব্দ লিখে তারপরে দেন, তা নাহলে ক্লিয়ার হচ্ছে না। আস্তে আস্তে না। ওকে, ঠিক আছে, আমি আপনি হোয়াইট ইনশাআল্লাহ, বোর্ডে লেখেন, মানে মার্কার দিয়ে লেখেন হোয়াইট বোর্ডে। না আমি এখানেই লিখবো, সমস্যা নাই ভাই। জি আমি এমএস ওয়ার্ডে লিখতেছি, আপনি খেয়াল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। জি জি খাড়া জবর মধ্যে হরফ বলতে হলে সবাই একটু খেয়াল করবেন। আসলে এখানে আবার সাকিন কিন্তু অন্যরকম আসতেছে। হ্যাঁ, এই যে দেখেন, আমরা এখানে যদি থেমে পড়ি, এই যে এখানে, তাহলে দেখেন শব্দের শেষে কি আছে? খাড়া জবর আছে? নেই। মদের হরফ আছে? আছে না? পেশের বামে এই যে জজমালা ওয়াও মদের হরফ আছে না?
তো আমরা এক আলিফ টেনে পড়বো। ক্লিয়ার ভাইয়া? তা'লামু, তা'লামু, ঠিক আছে? ওকে। বুঝতে পেরেছেন? দানামু, হুম, তা'লামু, তা'লামু। ওকে, এবার আমরা আরো একটা উদাহরণ দিই, কারণ একটা উদাহরণে মন ভরে না আমি জানি। এরপরে খল আমি জবর খল, ফা ইয়াজের ফি, খল ফি। তো দেখেন, এই যে দেখেন, যদি আমরা থেমে পড়ি, এই যে শেষে জেরের বামে জজমালা ইয়া আমাদের হরফ আছে, এখানে এক আলিফি টান হবে। ক্লিয়ার? তাহলে কি হলো? খাড়া জবর, মাদের হরফ আর গোলতাবাদের দুই জবর হলে এক আলিফ টান হবে। আর গোলতাবাদের দুই জবর কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি, এটা সমস্যা হওয়ার কথা না। ওকে, আর যদি এইগুলো না হয় তাহলে আপনার শেষে সাকিন দিয়ে পড়তে হবে। ঠিক আছে? কি দিয়ে পড়বেন? সাকিন দিয়ে। আমি একটা উদাহরণ আমি ইনশাল্লাহ দেখাচ্ছি। ওকে, এই যে দেখেন, আমি জানি না স্ক্রিনটা শেয়ার কোথায় হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখছেন আমি কি কাজ করছি? আমি এমএস ওয়ার্ডে আপনাদের লিখে এত সময় দেখাচ্ছি, অথচ আপনাদের স্ক্রিন শেয়ার ছিল আমাদের মূল বইতে। আস্তাগফিরুল্লাহ। সবাই এইটুকু একটুখানি পড়ে একটুখানি মুখস্থ করে নেন তো সবাই আরেকবার প্লিজ, একটুখানি ভাই, আমার একটু ভুল হয়েছে, সরি। খাড়া জবর মাদের হরফ এই লেখাটাই তো পাইনি। এক আলিফ টেনে পড়তে হবে। খাড়া জবর মাদের হরফ ও গোল তাপ ব্যতীত দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হয়। শাইলা আপু খাড়া কিন্তু জবর পড়তেছেন মাদের না। হরফ ও গোল তাপ ব্যতীত মাদের দুই হরফ জবর হলে এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ টান হবে। আমি আসলে আমার খুব মনটা খারাপ হচ্ছে। আমাদের আপু মাঝে মাঝে পড়তেছে, মাঝে মাঝে আনমিউট হয়ে পড়তেছে না। হ্যাঁ, একটু আনমিউট হয়ে পড়েন না ভাই, আপু সবাই। ওকে, এবার দেখেন, এখানে আমি যে শব্দটা লিখেছি, তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, মিম ওয়াও পেশ মু, তা লামু। এখানে থেমে যদি পড়ি, এখানে কিন্তু আবার কি আপনার এক আলিফই টান হবে, কারণ ওই যে খাড়া জবর মাদের হরফ গোলতাবাদের দুই জবর, তো মাদের হরফ চলে আসছে এখানে, তাহলে আমরা এক আলিফই টেনে পড়বো। তা'লামু। এরপর আমি আরো একটা শব্দ লিখেছিলাম, খল আম জবর খল, ফা ইয়া জের ফি। এই যে জেরের বামে জজমালা ইয়া মাদের হরফ এক আলিফ টান হবে। ওকে, তো আমি মোটামুটি এটা ক্লিয়ার। এবার দেখেন যে ইন্টারেস্টিং বিষয়, যে সাকিন হবে কোন সময়। যদি এইগুলো না হয় তাহলে সেখানে সাকিন হবে। এই যে দেখেন, আমি জানি না স্ক্রিনটা কি দেখা যাচ্ছে। হ্যাঁ, ইয়েস, দেখতে পাচ্ছেন। দেখেন, এই যে থেমে যদি পড়েন, খাড়া জবর আছে নাই, মদের হরফ আছে নাই, গোলতাবাদে দুই জবর আছে নাই, তাহলে এখানে ডাইরেক্ট আপনার মনে মনে সাকিন হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এবার দেখেন এখানেও দেখি, খাড়া জবর আছে নেই, মদের হরফ আছে নেই, গোলতাবাদে দুই জবর আছে নেই, সাকিন হয়ে যাবে। ক্লিয়ার? এখানেও একই, এখানেও একই, এখানেও এই যে একই, দেখছেন? ওকে, বলেন, এই যে আপনার শেষে সাকিন হচ্ছে, এই নিয়মটা কি আপনারা সবাই বুঝেছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ। জি। আপনার যেখানে খাড়া জবর মাঝের হরফ এবং গোলতা বাদে দুই হরফ হলে এক আলিফ টান হবে। দুই হরফ না, আর দুই যদি জবর। এটা না থাকে, হ্যাঁ জি, সাকিন হয়। সেখানে না হলে শেষ অক্ষরটি সাকিন হবে। সাকিন ইয়েস, হয়ে টেনে নিতে হবে। ইয়েস, ইয়েস, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আল্লাহ, আপনি আমাদের সবার ব্রেনটা এমন কি করে দেন যে আপনার কালামটা আমরা যেন দ্রুত শিখতে পারি। আমিন, আমিন, আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন, আমিন। ওকে, এবার আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই ইনশাআল্লাহ, খেয়াল করবেন। এবার আপনি এখানে তো সাকিন হচ্ছে, তো এই সাকিন হওয়ার আগের যদি একালিফ মাদ থাকে, এই যে দালিয়া জের দি, জেরের বামে জজমালা ইয়া, এটা একালিফ মাদ,
এটুকু কি ক্লিয়ার হয়েছেন বলেন তো? এই যে একালিপ মাদ, এটা ক্লিয়ার? হ্যাঁ, জি জের জি পাশে ইয়া আছে, জের পাশে ইয়া। ওকে, তারপরে এই যে মিমের উপরে খাড়া জবর আছে একালিপ মাদ, এটাও কি ক্লিয়ার হয়েছেন সবাই? জি 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 খাড়া জবর এখানেও থাকলে দেখেন, একালিপ মাদ। এখানেও দেখেন, হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ আমরা হ্যাঁ এই যে তিনটের যেখানে উপরে ওয়াও দেখতেছি আছে, এই যে কি এগুলো জের পাশে একালিপ জের মাদ। এরপরে ইয়া। এবার ইন্টারেস্টিং কথা হলো, আমরা থেমে যাওয়ার সময় যেখানে এরকম সাকিন হচ্ছে, ঠিক আছে, তার আগে যদি একালিপ মাদ থাকে, এই যে একালিপ মাদ, তাই না? এই যে এই যে এই যে এই যে, তাই তো? এই একালিপের জায়গায় তখন তিন আলিফ টান হবে। কয় আলিফ হবে? তিন আলিফ টেনে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসলে দেখেন, আমি বিষয়টা কিন্তু একবারে আপনাদের এখানে যেটা লিখে দিয়েছি এটাই আমি বলতে পারতাম, কিন্তু ওইটা না বলে আমি একবারে আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিয়েছি, যাতে আপনার এটা জীবনে আর কখনো না বলেন। তাহলে এক আলিফ মাদের পরের অক্ষরে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে, কিন্তু আপনার কি তার আগে এখানে সাকিন যদি না হয় তাহলে কাজ হবে না। ক্লিয়ার? তাহলে আমরা যেখানে থেমে পড়লো, এই যে রজবর হাইয়াজ রাহি রহিম মিম দুই পেশ মন রহিমন, থেমে পড়লে কি হবে? রহিম, রহিম। ঠিক আছে, সবাই একটু জোরে জোরে বলেন তো, সবাই সবাই। রহিম রহিম দেখেন, এরপরেরটাও দেখেন, আপনি পড়েন। আইন আলিফ জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়া জের মি, জেরে বামে জজমলা ইয়া আসছে, মাদের হরফে একালিফ টান, নুন জবর না, আলামিনা। আমরা থেমে পড়লে কি হবে? আলামিন, আলামিন। তো দেখেন কত সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে শিখার তৌফিক দিয়েছেন, যে আমরা অনায়াসেই আমরা শিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সুন্দরভাবে শিখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, আমিন। ওকে, একটুখানি আমি সময় নিচ্ছিলাম। আসলে একটুখানি, তো যাই হোক, যেটা বলতেছিলাম, একালিপ মাদ যেখানে আসবে তারপরের অক্ষরে যদি আপনার সাকিন হয়, তাহলে আপনার সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার? এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের মনে হচ্ছে যে হুজুর এটা তো শিখলাম, যে তালামুন, ইয়াশতাহুন, তাই না? এভাবে তো আপনি তো আমাদের শিখাচ্ছেন, তো আমাদের তাহলে ওই জিনিসটা একটু ক্লিয়ার করে দেন। কোন জিনিসটা? ওই যে যে গোলতা যদি হয়, হা হয়ে যায় হুজুর, ওইটা তাহলে একটু আমাদেরকে ই করে দেন। এটা মনে হচ্ছে না? নো প্রবলেম, আমি ওইটাই এক্ষুনি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। ঠিক আছে, ইনশাআল্লাহ। মোফাজ্জেল ভাই, আপনার মনে হয় কোনো কোশ্চেন আছে? নো প্রবলেম, আমি ইনশাল্লাহ আপনাদের কোশ্চেন উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ বসে আছি, যে আমি এমন ভাবে আপনাদের শিখাতে চাই। আমি ভাই, আমার এখন হায়াত আছে, আমার একটু পরে হায়াত নাও থাকতে পারে, কিন্তু তার আগে আপনারা যেন শিখতে পারেন। কমপক্ষে আপনি এমন পর্যায়ে যেন যান যে আল্লাহ তাআলা আপনাকে কোরআনটা শিখাই নিচ্ছেন, এমন যেন হয়। আমার চাওয়া এটা ভাই, আমার চাওয়া এর থেকে বেশি কিছু না, জাস্ট এতটুকুই চাওয়া। ওকে, তো এবার আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনাদেরকে লিখে দেখাবো এই বিষয়টা। আর অলরেডি 10টা 10 বেজে গেছে, 10:30 পর্যন্ত আজকেও ক্লাস হবে। কারণ আপনার এই যে ইন্টারেস্টিং পার্টটা আমরা শিখতেছি, এটা যদি এখন ক্লিয়ার না করি, তাহলে আমাদের সবার জন্য কিন্তু খুব কি হবে, মানে বেদনাদায়ক হয়ে যাবে।
যে আমরা আসলে শিখতে পারলাম না। জি মুফাজ্জল ভাই বলেন, আপনি কি কোশ্চেন আছে? জি, আর ওই যে আপনার আলামিনা, মিনা, না আপনার আলামিন, আমরা শেষে থাইমা যাই, এটা কেন? এটা একটু বলেন। আপনি এখনো বুঝতে পারেন না? এখানে আল আমিন আর জায়গায় আমরা আল আমিন কেন বলছি? জি, ওকে, এটা দেখেন বলেন। আমরা জি, একটু আগে কি পড়লাম, এই যে শেষ অক্ষরে আমরা এখানে থেমে যাচ্ছি না, এখানে যদি জি। খাড়া জবর থাকতো, মাদের হরফ থাকতো, আর গোলতাবাদের দুই জবর যদি থাকতো, তাহলে একালিপ টান হতো। ওইগুলো নেই, এই জন্য এটা মনে মনে সাকিন হচ্ছে। ক্লিয়ার? আহ, জি ইয়েস জি ভাই। এবার তার জি আগে জি, দেখেন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তার আগে জি একালিপ টান, এই জন্য এখানে তিন আলিপ টান হবে। আলামিন। তারপরে এই যে মুফলিহুন, হিসাব। ঠিক আছে, ওকে, জি আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের আমি একটুখানি একটা হাজিরা নিব, আশা করি ইনশাআল্লাহ আপনারা আমাকে কোঅপারেট করবেন। আসাদুল্লাহ ভাই, হ্যাঁ আসাদুল্লাহ ভাই প্রেজেন্ট আছেন। ইয়েস, আসাদুল্লাহ ভাই প্রেজেন্ট। এরপরে মালিক ভাই, মালিক ভাই আপনি আছেন আমাদের এখানে? মালিক জি ভাই প্লিজ আছি আনমিউট হুজুর, হবেন। জি 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 ওকে, জি হুজুর আমাকে আছি একটুখানি, আমি। হ্যাঁ একটুখানি সময় দিবেন, একটুখানি জাস্ট। জি মালিক ভাই, আপনার মোবাইল নাম্বারের লাস্টে 57, ইয়েস? জি 57, জি 57। হ্যাঁ ওকে, ঠিক আছে, আমরা মালিক ভাইকেও পেয়েছি। এরপরে কে কে আছে আমি একটু দেখে নিই। আহ, এরপরে আছেন মোফাজ্জেল ভাই, ইয়েস মোফাজ্জেল ভাইও প্রেজেন্ট। হ্যাঁ মির্জা মুফাজ্জেল ইসলাম, ওকে থ্যাংক ইউ। তারপরে কে আছেন? রাশেদুল ভাই, ওকে রাশেদুল ভাই, হ্যাঁ আপনিও প্রেজেন্ট, থ্যাংক ইউ। তারপরে আছেন কে? রোকনুজ্জামান খান ভাই কে আছেন? জি রোকনুজ্জামান খান ভাই। জি হুজুর আছি। জি মোবাইল নাম্বারটা একটু বলেন। 01 01711 11 231 891। 231। 01711 জি 231 জি 891। ভাই 231 এর পরে কি, আমি সেটা শুনতে চাচ্ছি। 891 891। 891। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আপনার প্রেজেন্ট কমপ্লিট। ওকে, এরপরে বাকি আছেন মোহাব্বত ভাই। মোহাব্বত ভাই কি আছেন ক্লাসে? জি ভাই বলুন। জি মোহাব্বত ভাই, জি। জি আপনার মোবাইল নাম্বারটা প্লিজ। 01 01738 38 04 04 14 14 34। 1434, ওকে ঠিক আছে ভাইয়া। আহ তারপরে শাইলা জামান আপু আছেন। জি আপু আপনারটা প্রেজেন্ট আপু। ঠিক জি, আছে আপু, আপনারটা প্রেজেন্ট আমরা দিয়ে দিয়েছি। ওকে, এরপরে আছেন হলো মোহাম্মদ ভাই হয়েছে, আসাদুল্লাহ ভাই হয়েছে, নুসরাত জাহান আপু আছেন। নুসরাত জাহান আপু, জি আপু আপনার মোবাইল নাম্বারটা প্লিজ। জি আপু প্লিজ। হুজুর মুখে বলবো না লিখে দিতে হবে? আপনি একটা করলেই হবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। 01735 437371। জি আপু আপনার মোবাইল নাম্বারটা আমি একটু বলি, খেয়াল করবেন। 01735 437371। জি, হ্যাঁ ওকে আপু, থ্যাংক ইউ। এরপরে আছেন রহিমা আপু বা রাহিমা আপু। জি বলেন। রাহিমা আপু প্লিজ আনমিউট হবেন একটু।
এখনো আমরা আনমিউট পাই নাই। জি আপু, মোবাইল নাম্বারটা একটু আমার বলবেন। আনমিউট হতে 0173237172 আপু একটু ধীরে ধীরে বলেন। 0173237172 হুম, ওকে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপনাদের হাজিরা মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো আমাদের এই যে আজকের ক্লাসটা, এই যে আমরা যেভাবে ক্লাস করলাম, সত্য কথা বলেন তো আপনাদের আসলে কতটুকু আপনারা ক্লাসটা বুঝিয়েছেন? জি আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে মানে আপনি যে পড়াচ্ছেন আরো আমাদের পড়াইতে আরো চেষ্টা করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আর কি, মানে পড়তে হবে, এটার কোনো বিকল্প নাই মনে হচ্ছে আর কি। ওকে, তো মজার একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি। এই আপনাদের যে রুলস গুলো আমরা শিখতেছি, প্রতিনিয়ত উস্তাদরা আপনাদেরকে একেবার ছোটবেলায় আমরা যখন ভাত বা কোনো খাবার আমরা খেতে পারতাম না, আমাদের আম্মু আব্বুরা আমাদের গালে তুলে দিতেন। আহ, মানে মাইন্ডে নিয়েন না আপনারা আমাদের এই কথাটা, আমার এই কথাটা। তো আমাদের উস্তাদরা আপনাদের একেবারে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে ইনশাল্লাহ শেখাবেন। এতটুকু আমি আপনাদেরকে বলবো, আমরা আপনাদেরকে কিভাবে হেল্প করব সেটা আপনি নিজেই টের পাবেন ইনশাআল্লাহ। ওকে, তো যাই হোক, আমি একটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে আমি ইনশাআল্লাহ এটা শিখিয়ে দেব। ওকে, আহ আসাদুল্লাহ ভাই মনে হয় কিছু একটা বলতে চাচ্ছিলেন। জি ভাই বলুন। জি হুজুর, ভালো লাগতেছে খুব, অসুবিধা নাই, কিছু বলতে চাই হুজুর। ওকে, তো আমি একটা শব্দ লিখতেছি স্ক্রিনে, দেখেন আমি, দেখেন, হ লাম জবর হল। না, এই শব্দ না, আমরা অন্য শব্দ পড়ি। আরেকটু বলো। দেখেন এই যে শব্দটা, এই শব্দে আমরা যদি থেমে পড়ি তাহলে কি হবে জানেন? ওকে, দাঁড়ান, এটা আপনাদের একেবারে ডাইরেক্ট দেখাই দিই। হুম, একবার লিখে দেখা দিচ্ছি আমি। আর এখানে মাঝখানে আসলে কিছু একটা দিতে হতো, না হলে আপনারা বুঝতে পারবেন না যে এটা দুইটা শব্দ। হ্যাঁ, ইয়েস, এবার বুঝতে পারবেন যে এটা দুইটা শব্দ। তো দেখেন, কফ ওয়াও পেশ কু, ওয়াও জবর ওয়াহ, কুওয়া, তা দুই জবর তান। আমরা সিম্পল পড়লে কুওয়া তান পড়বো, কিন্তু আমরা যদি থেমে পড়ি তাহলে এই যে গোলটা রয়েছে, এই গোলটা আপনার হা হয়ে যাবে আর সাকিন হবে মনে মনে। তাহলে আমরা পড়বো কুওয়াতান, এর জায়গায় ওয়াও হা জবর ওয়াহ, কুওয়াহ, কুওয়াহ, কুওয়াহ। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন, কুওয়াহ। ওয়াহ কিন্তু অক্ষর চিহ্ন থাকতে হবে। ওকে, তো এখানে আরেকজন ভাই বা আপু আসছেন, A36। জি, আপনার নামটা একটু বলবেন। হ্যাঁ জি, আপনার নামটা বলেন, নাম বললে আমি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, নামটা কি? রহমতুল্লাহ বারাকাতুহু। জি, নামটা হলো শাহেদ আক্তার। শাহেদা আক্তার। জি। হ্যাঁ, ওকে আপু, আপনার মোবাইল নাম্বারটা বলবেন। 01818 তারপর 268 জি 268 268 119 119। ডাবল ওয়ান থ্যাংক ইউ। নাইন। ওকে আপু, তো মোটামুটি আমরা এই যে কেবলমাত্র যেটা শিখলাম, দেখেন কুওয়াতান, গোলটা রয়েছে, গোলটা যদি থাকে আপনার থেমে পড়ার সময়, সেটা গোলটা হা হয়ে যাবে এবং সাকিন হবে। কুওয়াহ, কুওয়াতান থেকে কুওয়াহ। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন তো, সবাই সবাই।
কুয়া 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 ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়টা ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাদের বাসায় কিন্তু ঠিক পড়া থাকবে এইগুলো। আমি স্ক্রিনে স্ক্রিনে দেখে দিই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো সরি, আসলে হসপিটালে যেতে হবে তাই ফোন দিছিল। সরি। তো তাহলে আপনাদের আজকে পড়া একটু মানে যেখানে বুঝবেন না কোনো সমস্যা নাই, একটু এগুলো প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। কত কত পেজ আমি একটু বলে দিই। প্রথমত 44 পৃষ্ঠা আপনার ভালো করে পড়বেন। 44 পৃষ্ঠা, 44, 45, 46, 44, 45, 46, জাস্ট এই 3-4টে পৃষ্ঠা আপনারা পড়লে ক্লিয়ার হয়ে যাবেন। আরেকটা বিষয় আছে যেটা আপনার একেবারে সহজ, ওটা আমি এখন আর শিখাবো না, ঠিক আছে? ওটা ইনশাল্লাহ উস্তাদরা আপনার যখন আসবে তখন ইনশাল্লাহ উস্তাদরা বুঝাই দেবে এই বিষয়টা। একেবারে সহজ একটা বিষয়। তো আপনার ইনশাল্লাহ 44, 45, 46 আপনারা এই পেজগুলো ইনশাল্লাহ বাসায় প্র্যাকটিস করবেন। সবাই কি প্র্যাকটিস করবেন তো ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর। কোন কালকে তো কোন ইনশাল্লাহ। ক্লাস পেজ হবে আবার নাকি? একটু বলতে দিন। জি কালকে তো জি ক্লাস হবে নাকি কালকে? জি, এবার আপনি আপনাদেরকে বলি, আগামীকাল আপনাদের ঠিক রাত 9টার সময় আবারও ক্লাস হবে। আপনাদের ক্লাস কিন্তু কালকের থেকে শনি সোম বুধবার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আগামী জি কালকের থেকে শনি সোম বুধবার আপনাদের ক্লাস, এবং আমরা আপনাদের আলাদা একটা গ্রুপ তৈরি করে দিব। আর অনেকেই আমরা এখানে যেটা দেখতে পেয়েছি, অনেকে ফর্ম হয়তো পূরণ করতে পারেননি, সমস্যা নাই ইনশাল্লাহ। আপনাদের যে হাজিরা হয়েছে আমরা ইনশাল্লাহ আপনাদের তাহলে ওখানে আমরা গ্রুপে অ্যাড করে দিব, যেহেতু আপনারা অ্যাডভান্সের ক্লাস করলেন, ঠিক আছে? ওকে। আর আপনারা কয়েকজন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে আপনারা হাদিয়াটা দিয়ে ফেলছেন। আর যারা দিতে পারেন নাই আমি আপনাদেরকে বলবো চেষ্টা করেন আগামীকালকে দিয়ে দেওয়ার, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমি আজকে আর দেরি করতে পারতেছি না, আসলে হসপিটালে যেতে হবে। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ, বাসায় একটু প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। উস্তাদরা আপনাদের পড়া শুনবে কিন্তু। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি কোন নাম্বারে আমরা হাদিয়াটা দিব? হ্যাঁ, ওকে, আপনারা একটা বিষয় বলছেন যে কোন নাম্বারে হাদিয়াটা দিবেন। জি ওকে, জি জি আমি বলছি। আর উস্তাদ কখন পড়া নেবে? ওকে, তো আপনারা কোন নাম্বারে হাদিয়া দিবেন আমরা সেটা ইনশাল্লাহ এখন দেখাচ্ছি। ওকে, জিরো 19730687740। এই যে নাম্বারটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই নাম্বারে দিবেন 01973068740। আর আমি সবাইকে বলবো অবশ্যই একটু চেষ্টা করবেন আপনাদের, যেহেতু বিকাশ রকেট বা নগদের মাধ্যমে দিবেন, তো ক্যাশ আউট চার্জটা ইনশাল্লাহ একটু দিবেন, হ্যাঁ? ওকে, তো আমরা মোটামুটি আপনাদেরকে আহ, চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চ, যেটা আপনারা এখন যেমন দেখতেছেন, ঠিক আপনারা আমাদের এই কোর্স শেষে আপনারা আমাদের এমন বা এর থেকে ভালো পাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আমরা কথা দিচ্ছি যেটা ইনশাআল্লাহ, আমার যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ সেভাবে প্রতিজ্ঞাবদ্ধ। দেখেন, এমনি এমনিতে কিন্তু আমাদের এই যে 65তম ব্যাচ আসে নাই, বুঝতে পারছেন? বাংলাদেশে অনেকেই কি করে, একেবার প্রতিষ্ঠান অনলাইনে, মানে এমন একটা জগৎ আসলে অনলাইন, যে প্রতিষ্ঠান খুলে মন্তর 30তম ব্যাচ, 35তম, 40, 50তম ব্যাচ। তো আলহামদুলিল্লাহ কোরআনের পাঠশালায় এতটুকু বলতে পারবে, একজন উস্তাদ, একজন মানে শিক্ষার্থী নিয়েই কোরআনের পাঠশালা শুরু করছিল। সেই কোরআনের পাঠশালা আজকে আলহামদুলিল্লাহ 65টা ব্যাচ অলরেডি আপনারা ক্লাস করতেছেন। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, এটা আল্লাহর রহমত।
আমাদের উস্তাদরা পর্যাপ্তভাবে ট্রাই করেছেন আপনাদের জন্য। তো আসলে এই নাম্বারে আপনারা ইনশাল্লাহ সেন্ড মানি করবেন, ক্যাশ আউট চার্জ সহ ইনশাআল্লাহ। ওকে। আর এখানে যারা রয়েছেন, তো আপনারা সবাই তো অ্যাডভান্সে ইনশাল্লাহ ক্লাস করবেন তো, তাই তো ইনশাল্লাহ? ওকে, আমি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মানে শনি হুজুর, সোম বুধ নগদ নাম্বার। 3 দিন। হ্যালো, ইনশাল্লাহ। ওকে, এটা বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, বুঝতে পেরেছেন? ওকে, আমি একটু এক এক করে একটুখানি কনফার্মেশন নিয়ে নিই। রহিমা আপু, আপনি অ্যাডভান্স ক্লাস করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মোহাব্বত ভাই আপনি? মোহাব্বত ভাই, মোহাব্বত ভাই আপনি কি করবেন ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। তারপরে শাহেদা আপু আপনি? জি জি, করবো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে। তারপরে আছেন নুসরাত জাহান আপু। জি আপু, আপনি করবেন? ইনশাআল্লাহ হুজুর, হ্যাঁ, জানাবো। ওকে ওকে। জানাবো। রকুনুজ্জামান ভাই, রকুনুজ্জামান ভাই ইনশাল্লাহ হুজুর, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এবং আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একটা গ্রুপে ইনশাল্লাহ আগামীকালকে অ্যাড করে দেবো। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, কোরআনটা সহিভাবে শিখে আল্লাহ তাআলার বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক, আমিন আমিন। আর স্যাটারডে, মন্ডে অ্যান্ড ওয়েনেসডে, দ্যাট মিনস শনি সোম বুধবার এবং শুক্রবার আপনাদের বিশেষ ক্লাস হয়। ওকে। আর 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 কোনো বিষয় না। আর গ্রুপে ইনশাল্লাহ ভিডিওটা পেয়ে যাবেন, নতুন গ্রুপেই। আমি নতুন গ্রুপে ইনশাল্লাহ রাত্রে যদি পারি খুলে ফেলবো, না হলে আগামীকালকে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অবশ্যই স্ক্রিনশটটা পাঠাবেন, হ্যাঁ? যারা সেন্ড মানি করবেন বা করবেন, পেমেন্ট করবেন, অবশ্যই আপনারা সেন্ড মানি মানে সেন্ড মানি তো করবেন, স্ক্রিনশটটা পাঠাবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নাম্বারটা কি হোয়াটসঅ্যাপ? জি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, আমাদের এই নাম্বারই হোয়াটসঅ্যাপ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওকে। আসসালামু হাদিয়া আলাইকুম। কত পাঠাতে হুজুর, হাদিয়া কত পাঠাতে হবে? হাদিয়া যারা সমর্থবান তাদের জন্য আনলিমিটেড, বুঝতে পেরেছেন? 5, আর 10, 20 স্টুডেন্টদের জন্য? আপনার যত পারেন আপনার তত। 5,000 বলেন, 10, 20, 30,000, আপনার যা মন চাই তাই। যদি সমর্থবান না হন, মানে এইটা যদি না হন, তাহলে চেষ্টা করবেন মিনিমাম 4,000। যদি এটাও না পারেন তাহলে 3,000, যদি এটাও না পারেন তাহলে 2,000। ঠিক আছে আপু? 2000 নিম্ন না স্টুডেন্টদের জন্য? জি একেবারে হুজুর। নিম্ন। ভাই আপু, এটা সবাই স্টুডেন্টদের স্টুডেন্ট। জন্য না, এটা সমর্থবান বা অসমর্থবান, আল্লাহ তাআলা সবাইকে সমান রাখেন নাই। দেখা যাচ্ছে একজন স্টুডেন্ট, কিন্তু দেখা যাচ্ছে তার অভিভাবক আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়েছে অনেক। বুঝতে পেরেছেন বিষয়টা? এই হলো জি বিষয়। হুজুর, ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে আপু। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।